হ্যালো জিএসএম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে এসেছি বর্নিয়ার স্কিমেটিকের ব্যবহার নিয়ে আর একটি পার্ট নিয়ে। আর এই পার্টটি হচ্ছে আপনার জিআর ভ্যালু, অর্থাৎ আপনার বর্নিয়ার স্কিমেটিকের ডায়োডা মোডের মাধ্যমে আমরা প্রত্যেকটা কানেক্টরে, যেমন ক্যামেরা কানেক্টর আছে, বিটিভি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টর আছে, এলসিডি কানেক্টর আছে, হ্যাঁ, মানে অল ওভার যতগুলো যেমন ফিঙ্গারের কানেক্টর আছে, প্রত্যেকটা কানেক্টরে হচ্ছে আমরা কোন লাইন, যেহেতু আমরা সাধারণত জানি এলসিডি লাইন বলেন আর ক্যামেরা লাইন বলেন, সবগুলো লাইনেই কিন্তু সাধারণত আপনার লাইনগুলো গিয়ে থাকে। এবং এলসিডি লাইনে আপনার কত রিডিং পাবেন, ব্যাটারি লাইনে কত, ব্যাটারি কানেক্টর লাইনে কতটুকু রিডিং পাবেন, এই জিনিসগুলো আসলে বোঝাটা অনেক বড় একটা বিষয়। তো এটা বুঝলে আপনার কাজটা আরও সহজ হয়ে যাবে। আপনি যে একেবারে প্রো হয়ে যাবেন বিষয়টা এমন নয়, বাট আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি আপনাদের সামনে ইনফিনিক্স হট 10 মাদারবোর্ড দিয়েই দেখাবো। তো আমি এই যে ডায়োডা মোডের যে কানেক্টর, যে এটা জিআর ভ্যালুর ইন্টারফেসটা ওপেন করেছি, সেটা হচ্ছে যে সানশাইন মিটারের, অর্থাৎ সানশাইন মিটারের যারা তাদের কাছে আছে তারা এই রিডিংগুলো ঠিকঠাক পাবেন। তো অলরেডি কোম্পানি যেহেতু এখানে হচ্ছে যে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। তো এখন আসেন শুরুতে আমরা ব্যাটারি কানেক্টর দিয়ে শুরু করি। তো এই দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরে এই যে এই ব্যাটন লাইনে হচ্ছে যে 0.8 সামথিং, তারপর হচ্ছে এই যে ব্যাটারি লাইন আরেকটাতে দেখতে পাচ্ছেন 500+, হ্যাঁ, এভাবে। তারপরে যে ফিঙ্গারপ্রিন্ট কানেক্টর এখানে দেখুন। তো এখানে আমি আসলে যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা করছি, এখন আপাতত মানে ভয়েস ওভারটা দিচ্ছি, যার কারণে আমি ক্লিয়ারলি লাইনগুলো বলতে পারছি। বাট এখানে বন্ধুরা আপনারা যেখানে যে জিআর ভ্যালুটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গাতে সেম জিআর ভ্যালু থাকতে পারবে। যেমন দেখুন এখানে এই যে এলসিডি লাইন, এগুলো কিন্তু সবগুলো এই যে এখানে সবগুলো সিপিইউ থেকে আসছে, শুধুমাত্র এলসিডি ওই যে অ্যানোড ক্যাথোড যেগুলো, এগুলো হচ্ছে যে গ্রাফিক্স আইসি থেকে আসে। তো যাই হোক, এখন মোট কথা হচ্ছে বন্ধুরা, এই যে এই কানেক্টর দেখেই কিন্তু আপনাদের আগাতে হবে। এবং এই যে দেখুন, এই যে ফ্রন্ট ক্যামেরা এখানে দেখুন দেখা যাচ্ছে, এখানে জিআর ভ্যালুগুলো দেওয়া আছে। তো আসলে বন্ধুরা প্রত্যেকটা বছর যে এই জিআর ভ্যালুগুলো আপনারা কীভাবে বের করেন, আর যে জিআর ভ্যালুগুলো বের করতে হলে অবশ্যই মিটারকে কোল্ড টেস্ট করতে হবে, মিটারে কোল্ড টেস্ট করতে হবে। হট টেস্টে আপনারা জিআর ভ্যালু পাবেন না। হট টেস্টে শুধুমাত্র ভোল্টেজের জন্য হট টেস্ট করা হয়, আর কোল্ড টেস্টে জিআর ভ্যালুগুলো নেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা যদি কাজ না করে, সর্বপ্রথম আমাদের এই জিআরগুলো নিতে হবে। এই জিআরগুলো যদি কোনো কারণে না থাকে, তাহলে আমরা এই লাইনটা বিটম্যাপের মাধ্যমে কোথায় কোথায় গিয়েছে আমরা দেখব। যদি এই লাইনটা আপনার কোনো আইসিতে গিয়ে থাকে, সেটা রিপ্লেস করবো। যদি সরাসরি সিপিইউতে যায়, শেষমেশ সব কিছু প্যারালাল এবং সিরিজের আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্যারালাল কোনো এই কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে কিনা, অথবা সিরিজে থাকা অবস্থায় কোনো কম্পোনেন্ট ওপেন হয়ে গেছে কিনা। সাধারণত আমরা জানি প্যারালাল যারা থাকে তারাই শর্ট হয়, আর যারা সিরিজে থাকে তারা ওপেন হয়ে যায়, তারা কখনো শর্ট হয় না। তো যাই হোক, এভাবে কম্পোনেন্টগুলো যদি কোনো সমস্যা না পাই, তখন আমরা এই লাইনটা ধরে হচ্ছে সিপিইউ হোক আইসিতে হোক তখন যাবো। বাট শুরুতেই কিন্তু আমরা আইসিতে যাব না, এটা মাথায় রাখবেন সবসময়ের জন্য। শুরুতেই আইসিতে যাওয়া যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এলসিডি প্লাস বিটিভি কানেক্টর, অর্থাৎ এই মোবাইলটাতে এলসিডি এবং বিটিভি কানেক্টর দুইটাই কম্বাইন করে দেওয়া হয়েছে, যেহেতু এটা দুটো ফ্ল্যাক্সের মাধ্যমেই চলে। অর্থাৎ এটার ফ্ল্যাক্সটা ইনপুট এবং আউটপুট দুটোই হচ্ছে এলসিডির মাধ্যমে হয়। তো যার কারণে এলসিডি কানেক্টরের মধ্যে দুটো দেয়া। তারপরে পাশে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, তারপরে এই যে এই ব্যাক ক্যামেরার হচ্ছে কানেক্টর। এখানে আবার দেখতে পাচ্ছেন এই যে ব্যাক ক্যামেরার কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন, এই যে 603, 0.603, আবার ওই যে SCL7, এগুলো কিন্তু সরাসরি হচ্ছে আপনার ক্যামেরা থেকে আসে, সিপিইউ থেকে আসে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে। মাথায় রাখলে ইনশাল্লাহ, এবং আপনি যখন বুঝে বুঝে কাজ করার চেষ্টা করবেন, আশা করি ইনশাল্লাহ সফল হবেন। আর যারা এই কাজে নিজেকে দক্ষ এবং আরও ভালো গতিশীলভাবে কাজে অগ্রগতি বাড়াতে চান, তাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সবাই বর্নিও অ্যাক্টিভিশনটা নিয়ে নেবেন। আর বর্নিও আছে তো আপনার জন্য প্রত্যেকটা কাজই আসলে সহজ হয়ে যাবে। আপনি সব কাজ পারবেন বিষয়টা এমন না, বাট আপনি একটা কাজ যখন আজকে ফেল করছেন, ইনশাল্লাহ আগামীতে পারবেন। হ্যাঁ, আপনি যে এক চান্সে সব কাজ উঠাতে পারবেন বিষয়টা এমন না। আমিও এক চান্সে, এরকম অনেকেই আছেন, আমিও আছি, এক চান্সে আমরা কোনো কাজই উঠাতে পারি না। আবার আমাদের সাথে ভালো ভালো টেকনিশিয়ান আছে যারা কাজ করতে করতে খুব অভিজ্ঞ, তারা আবার এক চান্স, তো যাই হোক, এক চান্সের চাইতে কম সময়ের মধ্যে ইনশাল্লাহ তারা কাজ সেরে ফেলে।
তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, সে যাতে শেয়ার করে দিবেন। আপনাদের এই ভিডিওগুলো যদি লাইক কমেন্ট শেয়ার হয় তাহলে ইনশাল্লাহ আমি নতুন নতুন আরও ভিডিও আপলোড করবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।